দর্শক, নিষেধাজ্ঞার বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। শহীদ নূর, একটু জানতে চাই যে 11 দফা যে নির্দেশনা দেয়া হয়েছে সেই 11 দফাগুলো আসলে কি কি, এবং আরেকটি বিষয় জানতে চাই, ইতিমধ্যে যে পর্যটকরা সেখানে রয়েছে তাদের সরানোর কোনো ব্যবস্থা কিংবা তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত হয়েছে? ন্যান্সি, ধন্যবাদ আপনাকে। দেখুন, প্রথমেই একটি বিষয় পরিষ্কার করি। এই নিষেধাজ্ঞা কিন্তু সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর ব্যাপ্তি নয়, টাঙ্গুয়ার হাওরের একটি নির্দিষ্ট এলাকায় নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এ কারণে সুনামগঞ্জে থেকে আজকেও কিন্তু অনেক পর্যটক টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে যাত্রা করেছেন। আমরা দেখছি যে এই সাহেববাড়ি এলাকা থেকে অনেক আর হাউস বোট কিন্তু যাত্রী নিয়ে, অর্থাৎ পর্যটক নিয়ে তারা টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে গিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে আগামী 10 তারিখ পর্যন্ত, অর্থাৎ 10 আগস্ট পর্যন্ত যত হাউস বোট এবং ইঞ্জিন চালিত নৌকা টাঙ্গুয়ার হাওরে চলাচল করেন তাদেরকে অবশ্যই এই নিবন্ধনের আওতায় আনতে হবে, এবং নিবন্ধন না হলে এই হাউস বোট গুলোকে চলাচলে টাঙ্গুয়ার হাওরের একেবারে স্থায়ীভাবে নিষেধাজ্ঞা দেওয়া হবে। এবং যেই সংরক্ষিত এলাকায় বলার কথা হয়েছে যে সংবেদনশীল এলাকা, যেখানে সংকটাপন্ন এলাকা, এই পরিবেশবাদীরাও দীর্ঘদিন যাবৎ আসলে তারা বলে আসছিলেন এইখানে নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন, কেননা প্রকৃতি পরিবেশ বিপর্যস্ত হচ্ছে, প্লাস্টিক বর্জ্য দূষণ হচ্ছে, এছাড়াও যে পরিবেশ বিধ্বংসী অনেক কাজ এখানে হওয়ার কারণে টাঙ্গুয়ার হাওর হুমকির মুখে ছিল। এই কারণেই তারা একটি দাবি তুলেছিলেন। গতকাল রাতেই আসলে এখানে 10টি দফা, 11টি দফা দিয়ে এখানে নির্দেশনা দেয়া হয়। কিন্তু আমরা দেখেছি এর আগের বছরও নির্দেশনা দেয়া হয়েছে, নিষেধাজ্ঞা দেয়া হয়েছে, কিন্তু কার্যকর পদক্ষেপ আমরা দেখিনি, কোথাও প্রতিপালনের আসলে দৃশ্যমান দেখিনি। সেই সংবেদনশীল এলাকায়, সুরক্ষিত এলাকায় কিন্তু আসলে হাউসবোট চলাচল করেছে, নৌযান চলাচল করেছে। এবছরও সেই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। দেখার পালা আসলে এই নিষেধাজ্ঞা আজকে থেকে যদিও কার্যকর করার কথা বলা হয়েছে, সেটি প্রশাসন কতটুকু প্রতিপালন করে এবং যারা মানবে না তাদের বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা নেওয়া হয় সেটি হচ্ছে দেখার বিষয়, এবং পরিবেশবাদীরা মনে করছেন যে এটি গুরুত্ব সহকারে দেখার দরকার। ন্যান্সি। শহীদ নূর, আপনাকে ধন্যবাদ। দর্শক, টাঙ্গুয়ার হাওরের কাছ থেকে, সুনামগঞ্জ থেকে আমাদেরকে জানাচ্ছিলেন শহীদ নূর যে সম্প্রতি যে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে পর্যটকদের জন্য এবং হাউস বোটগুলো আর যে চলাচলের নিষেধাজ্ঞা সেই বিষয়ে আপডেট জানাচ্ছিলেন।